লাখো মানুষের স্রোত, স্লোগানে মুখর জনতা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব। চোখে মুখে বিপ্লবাদ্রোহের ছাপ, হৃদয়ে ভাই হারানোর হাহাকার, কণ্ঠে আগ্রাসনার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়। জুলাই 20 শরীফ ওসমান হাদির বিদায় ক্ষণে সামিল হয়ে ইতিহাসের সাক্ষী হন নানা শ্রেণী পেশা, দলমত কিংবা বয়সের মানুষ। একজন বীরের নামাজের জানাজায় এত মানুষের স্রোত কখনো দেখেনি দেশের মানুষ। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মূল আয়োজন হলেও মানিক মিয়া অ্যাভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেট, আসাদ গেট, বিজয় সরণি সহ চারপাশের সব সড়কে নামে জনস্রোত। বিপ্লবী হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে সবাই। জানাজার আগে সমবেত জনতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিদায় নয়, বাংলাদেশিদের বুকেই মিশে থাকবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ওসমান হাদি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। এ সময় আবেগ ঘন বক্তব্য রাখেন হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। ভাইয়ের হত্যার বিচার চান তিনি। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। কোনো ধরনের সহিংসতার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য, তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে, তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। খুনি, খুনের পরিকল্পনাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত 1 সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আল্লাহু আকবার। দুপুর 2টার পর হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক দেশের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার নামাজের ইমামতি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যখন হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে নেওয়া হচ্ছিল, তখন পেছনে ছুটছিলেন স্লোগানে মুখর ভক্ত অনুসারীরা। জুলাই অভ্যুত্থানে তেজদীপ্ত বক্তব্য আর সাহসী ভূমিকার মাধ্যমে জনমানুষের সামনে এসেছিলেন শরীফ ওসমান হাদি। গণ অভ্যুত্থানের পরেও প্রতিরোধ প্রতিবাদে তার কণ্ঠ ছিল উচ্চকিত। রাজনৈতিক আর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি এই জাতীয় সংসদে এসে নিজের কণ্ঠকে আরও উচ্চকিত করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশা পূর্ণ না হলেও তার সেই কণ্ঠ এখন প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের কণ্ঠে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।